খুব একটা ভালো যাচ্ছে না বলিউডের সিনেমার বাজার, কিন্তু এর মাঝে সুপারহিট হয়েছে টানা ৩ সিনেমা। তিনি আর কেউ নন, আলোচিত দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এনিম্যাল, পুষ্পা 2, সাবা সবগুলোই সুপারহিট করছিলেন দক্ষিণী সিনেমা। কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করছিল। কিন্তু পুষ্পা দ্য রাইজ মুক্তির সঙ্গে সঙ্গে রশ্মিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা যেন অন্য মাত্রায় পৌঁছে গেল। হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। কর্ণাটকের মেয়ে রশ্মিকা বড় পর্দায় অভিষেক হয় 2016 সালে। এরপর 2018 সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। শুরু হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তেই থাকে। জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে। বাণিজ্যিক ও শৈল্পিক দুই ঘরানার মিশ্রণে দর্শক সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। এরপর সারিলেরু নিকিভারু, বিসমা, সুলতান সিনেমা দিয়ে সিনেমার দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করেন রশ্মিকা। সব ছাপিয়ে এই অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় পুষ্পা দ্য রাইজ দিয়ে। পরের গল্পটা সবার জানা। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া পুষ্পা 2 সিনেমায় আবার তাকে পাওয়া যায় শ্রীভাল্লি রূপে। পুষ্পা 2-তে তার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক পরিচালকদের কাছে রশ্মিকার ব্যাপক চাহিদা। চলতি বছর আরও 2টি সিনেমায় পাওয়া যাবে রশ্মিকাকে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।